যে কোনো মেয়েকে যদি তাকে তার প্রতি কোনো ঘৃণা বা রিভেঞ্জ নিতে হয়, সেটা সবসময় ধর্ষণ দিয়ে হয়। মানে এটা খুবই কষ্টকর, ধর্ষণই কেন করতে। এবার জীবন সোজার কথা, মানে ধর্মতলা থেকে যেটা গাড়ি চলে যাবো, এটা ভাবনার না ভাবার কিছুই নেই। আমরা ওটা আগে থেকে কাউকে কিছু বলিনি। আমাদেরকে তো সজাগ থাকতে হয়। আমরা উপজেলা বিন্দু ধরে ফেলেছি, তাই কাউকে সুযোগ দিইনি যাতে কেউ কিছু জানতে না পারে আগে থেকে। এবং এখন ওই সুযোগটা একেবারেই সেরকম জায়গায় হয়ে গেছে যে সব মানুষ আমাদের সঙ্গে এমনভাবে জুড়ে গেছেন, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মারফত বিভিন্ন মানুষ খবর পেয়েছেন এবং আমাদের সঙ্গে অলরেডি বিভিন্ন লোক গাড়ি করে করে তাদের গাড়ি নামিয়ে আমাদের ধর্ণা মঞ্চে। আচ্ছা, আমরা একটা গান সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত মুখ, সে একটা গান তৈরি করেছে। সেই গানটা অনেকক্ষণ ধরে একজন বলছিল বাজাতে চায়। সেই গানটা অলরেডি হয়তো অনেকে শুনেছে এবং তার আগে তুমি কিছু কথা বলতে চাও। ওই কথাটা বলে নিয়ে ওই গানটা বাজাবে। আমি প্রথম জানতে পারি আমার শরীরে কি আছে যখন আমাকে একজন বাড়ির একজন খুব কাছের বাড়ির একজন আমাকে মানে জানিয়ে দেয়, মানে বিভিন্ন রকম ভাবে। এবং তখন আমার বয়স ছিল 7 বছর। আমি 25 বছর পর্যন্ত, মানে 25 বছর পর্যন্ত আমি রোজ রাত্রিবেলা মানে দুঃস্বপ্ন দেখতাম, বারবার দেখতাম যে আমি তাকে মারছি এবং সে হাসছে, আমি আবার মারছি, সে হাসছে, আমি আবার তাকে খুশি মারছি, আবার সে হাসছে। এবং আমি যখন এই কথাটা বাড়ির বাকি লোকজনদের সাথে শেয়ার করি, তখন তারা পুরো জিনিসটা নাকচ করে দেয়। আমাকে অনেকে টাইমই দেওনি বস। আমি যখন গান একটু শুনি এবং তারপরে যে ঘটনাটা ঘটেছে সেটা বলার জন্য একজন আসবেন এবং সে ঘটনাটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই, জানাতে চাই, যাতে আপনারাও সিদ্ধান্ত নিতে পারেন বা আপনাকে বলতে পারেন, সাজেস্ট করতে পারেন যে আমাদের কি পদক্ষেপে যাওয়া উচিত। আমরা একটা পদক্ষেপের কথা ভেবেছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আমাদের সাজেশন সেটাও আমরা করে দেবো।
আমার সঙ্গে যত বান্ধবী আছে তারা প্রত্যেক আমি সেই 22 দিন হয়ে গেল আন্দোলন চলছে, কিন্তু আমাদের দাবি যেগুলো সেইগুলো অ্যাড্রেস যতক্ষণ না হচ্ছে আমরা বসে আছি। আমরা চাই যে খুব পিসফুলি আমরা বসে আছি, আপনি দেখতেই পাচ্ছেন। তো যেটা ব্যাপার হচ্ছে, আমরা চাইছি যে টপ গভর্নমেন্ট অফিসিয়ালস যারা আছেন, আইএএস পোস্টে স্পেশালি যারা আছেন, তারা যে যারা সেক্রেটারি আছেন, যে যে ডিপার্টমেন্টগুলো মেনশন করা হয়েছে সেই ডিপার্টমেন্টের সেক্রেটারিরা এসে আমাদের সাথে কথা বলুন এবং আমাদের যে ন্যায্য ডিমান্ডসগুলো আছে সেইগুলোকে ইমপ্লিমেন্ট করার অ্যাজ সুন অ্যাজ পসিবল। খুব লম্বা যারা সময় আমি তো ভগবান আমি কি করে কিছু বলার নেই। আমরা অপেক্ষা দাবি অনেক কিছুই ছিল, তার মধ্যে শিশু সুরক্ষা এবং এবং সর্বোপরি হচ্ছে দর্শকরা রাখতে চাই শনাক্ত তাদেরকে খুঁজে বের করে যাদের উপযুক্ত শাস্তি আমরা রাস্তায় নেমেছিলাম। সেই দাবি নিয়ে আমরা এখনো সোচ্চার হয়ে আছি। আমরা কনসার্ন অথরিটির কাছে ইমেল করেছি, তাদেরকে জানিয়েছি, তারা যতক্ষণ আমাদের বিচার দিচ্ছেন বা তার সেই ব্যাপারে সাহায্য করছেন, আমাদের সঙ্গে কোনো আলোচনায় বসছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এইরকম শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাবো। যতক্ষণ না কোনো উত্তর পাচ্ছি শান্তিপূর্ণ অবস্থান চলবে।